জাত নেই, কুল নেই, নেই কোনো ধর্মের দেওয়াল। তিনি নিজেকে বলতেন অধম লালন। অথচ আজ ২০০ বছর পরেও তার গানের সুর আর দর্শন খুঁজে পাওয়া যায় জীবনের গূঢ় রহস্যে। তিনি ছিলেন মহাত্মা লালন শাহ। ১৭ই অক্টোবর ১৭৭৪ সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বাঙালি, যিনি ফকির লালন, লালন শাহ এবং মহাত্মা লালন নামেও তার পরিচিতি গড়ে ওঠে। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি ছিলেন অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক। লালনকে বাউল গানের অগ্রদূতদের মধ্যে অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান ১৯ শতকে বেশি জনপ্রিয়তা অর্জন করে। কেউ যখন লালনকে জিজ্ঞাসা করত, আপনার জাত কি, তিনি হেসে বলতেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কি রূপ দেখলাম না এই নজরে। তিনি মানুষকে দেখেছিলেন ধর্মের ঊর্ধ্বে। তার কাছে মন্দির, মসজিদ বা গির্জার চেয়েও বড় ছিল মানুষের শরীর, যেথায় ছিল স্বয়ং ঈশ্বরের বসবাস। তিনি বিশ্বাস করতেন স্রষ্টার বাস মানুষের হৃদয়, কোনো পাথরের দালান, গৃহ ও বদ্ধ জায়গায় নয়। লালনের গান কেবল গান নয়, এগুলো এক একটি জীবন দর্শন। তিনি সহজ ভাষায় এবং কঠিন ভাষায় কথা বলতেন। শরীরের ভেতরে যে অচিন পাখি আনাগোনা, সেই আত্মাকে চেনার সাধনায় ছিল তার গান। তার ২০০০-এরও বেশি গানের মধ্যে লুকিয়ে আছে দেহতত্ত্ব, গৌরতত্ত্ব, আত্মতত্ত্ব, গুরুতত্ত্ব এবং সমাজ সংস্কারক নানা আধ্যাত্মিকতা। লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, গোত্র, বর্ণ, সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতিনামা কবি, সাহিত্যিক, দার্শনিক ও বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে। যুগে যুগে বহু সঙ্গীত শিল্পী কণ্ঠে লালনের এই গানগুলো উচ্চারিত হয়েছে। তৎকালীন সমাজে যখন জাতপাত আর কুসংস্কারের চরম জয় জয়কার, তখন লালন গেয়েছিলেন সাম্যের গান। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সবার হৃদয় লালনের সুর এক গভীর দোলা দিয়ে যায়। তাকে বলা হয় বাউল সম্রাট, কিন্তু তিনি নিজেকেই সবসময় রেখেছেন মাটির কাছাকাছি। লালন সাঁইজি 1890 সালে দেহত্যাগ করলেও তার দর্শন আজও বৃথা যায়নি। আজকে এই অস্থির পৃথিবীতে, যেখানে মানুষে মানুষের ভেদাভেদ, ধর্মে ধর্মের লড়াই, সেখানে লালনের সেই একটি বাক্যই বড় বেশি প্রাসঙ্গিক, মানুষ ভজিলে সোনার মানুষ হবি। এছাড়াও লালন আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মানুষের সাথে ভালো আচরণ, সদাচরণ এবং কিভাবে নিজের মাধ্যমে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়। লালন সাঁইজি তার একটি গানের মধ্যে বলেন, আল্লাহ বলো মনরে পাখি। এই গানটি দ্বারা তিনি এটাই বুঝেছেন যে মনের মধ্যে যে আল্লাহর বসবাস, যদি আমরা এই মনকে জানতে পারি, তাহলে আমরা সে আল্লাহর নাগাল পাবো। যতদিন এই পৃথিবীতে মানুষ রবে, গান রবে, আধ্যাত্মিকতা রবে, ততদিন পর্যন্ত লালন সাঁইজির প্রত্যেকটি বাণী এবং প্রত্যেকটি গান তার ভক্ত, অনুসারী এবং যারা তাকে শ্রদ্ধা করে তাদের অন্তরে বইবে। ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য।